9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। যারা আমাদের ভাষা জানে না, আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল, বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই অমিত শাহর নেতৃত্বাধীন 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে। তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে? এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না, কোনো কাঁটাতারের বর্ডার থাকবে না, তারা নাকি উঠিয়ে দেবে। তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করব, এই চুপ করে বসো, এই ভাই চুপ করে বসো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে। এই ওকে বসাও তো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে, আমি সামনে দাঁড়িয়ে বলছি, কারোর অসুবিধা হবে না। আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে, যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে। এটা তো আমাদের পরিবার, এটা তো আমাদের পরিবার। লড়াইয়ের উৎসাহ উদ্দীপনা আগামী 100 দিন মাঠে ঘাটে দেখাতে হবে।